আজকের গল্পটা এমন এক মেয়েকে নিয়ে, সামান্য এক মাকড়সার কামড়ে যার মধ্যে অদ্ভুত সব সুপার পাওয়ার চলে আসে। এমনকি 5 মিনিট পর ভবিষ্যতে কি হবে সেটাও সে আগেই দেখতে পেত। আর এই অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে সে খুব সহজেই ভবিষ্যৎ বদলে দিতে পারত। তো এমন অদ্ভুত শক্তি সে কি ভালো কাজে ব্যবহার করবে নাকি এটা দিয়ে খারাপ কাজ করবে, সেটাই দেখব আজকের পুরো গল্প জুড়ে। গল্পের শুরুতেই আমাদের 1973 সালে পেরুর জঙ্গলের একটা জঙ্গলের দৃশ্য দেখানো হয়। সেখানে ইজিকিয়েল সিমস এবং তার গর্ভবতী সহকর্মী কনস্ট্যান্স ওয়েবের নেতৃত্বে একটি গবেষক দল জঙ্গলে এসেছে। তাদের লক্ষ্য ছিল বিশেষ এক প্রজাতির মাকড়সার খোঁজ করা, যার মধ্যে কিছু অবিশ্বাস্য ম্যাজিক্যাল পাওয়ার আছে। মানে এই মাকড়সার মধ্যে এমন কিছু আছে যার মাধ্যমে যে কোনো ভাইরাল রোগ সহজেই ভালো হয়ে যায়। তো যাই হোক, বহুদিন ধরে ঘুরে বেড়ানোর পর অবশেষে কনস্ট্যান্স সেই মাকড়সা খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই ইজিকেল আসল চেহারা দেখায়। সে নিজের পুরো টিমকে গুলি করে মেরে ফেলে আর মাকড়সাটা নিয়ে পালিয়ে যায়। কনস্ট্যান্সও তখন মারাত্মক আহত হয়। তবে ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থাকায় এক আদিবাসী গোষ্ঠী তাকে খুঁজে পায়, যারা স্পাইডার পিপুল নামে পরিচিত। এদের প্রত্যেকেরই শরীরে এক এক ধরনের বিশেষ মাকড়সার শক্তি কাজ করে, তাই তাদের আলাদা আলাদা এক্সট্রা পাওয়ার আছে। তারা সেই ম্যাজিক্যাল মাকড়সার সাহায্যে কনস্ট্যান্সকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কনস্ট্যান্স শেষ পর্যন্ত বাঁচতে পারে না। শুধু একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে সে ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সিন শিফট হয় 2003 সালের নিউ ইয়র্ক সিটিতে, যেখানে আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র ক্যাসেন্ড্রা ওয়েব বা ক্যাসির সাথে। নাম শুনেই বুঝতে পারছেন এটাই সেই কনস্ট্যান্ট ওয়েবের মেয়ে যে জঙ্গলে মারা গিয়েছিল। এখন বড় হয়ে ক্যাসি নিউ ইয়র্কে একজন প্যারামেডিক হিসেবে কাজ করে। মানে কোথাও অ্যাক্সিডেন্ট হলে সে দৌড়ে গিয়ে আহত মানুষকে ফার্স্ট এইড দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পাঠিয়ে দেয়, আর এটাই তার কাজ। তো একদিন এমনই একটা অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে ক্যাসি যখন এক আহত মানুষকে গাড়ি থেকে বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই সে নিজেই গাড়ি সহ পানিতে পড়ে যায়। সে যখন প্রায় ডুবেই যাচ্ছিল, ঠিক তখনই তার সহকর্মী বেন পার্কার পানির মধ্যে লাফিয়ে পড়ে তাকে উদ্ধার করে সুস্থ করে তোলে। তবে ডুবে যাওয়ার সেই মুহূর্তে ক্যাসি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, যেন কেউ একজন তাকে বলে দিচ্ছে শুধু তুমি ভবিষ্যৎ বদলাতে পারো। এই ঘটনার পর থেকে ক্যাসির ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে শুরু করে। সে একই দৃশ্য বারবার দেখতে থাকে, মানে যা আসলে কয়েক মিনিট পর সত্যি সত্যি ঘটবে সেটা আগে থেকেই তার সামনে রিপিট হতে থাকে। মানে ক্যাসি বুঝতে পারে সে 5 মিনিট পরের ভবিষ্যৎ দেখতে পারছে। প্রথমে সে ভাবে হয়তো সে কোনো মানসিক সমস্যায় ভুগছে, তাই ডাক্তারের কাছেও যায়। কিন্তু ডাক্তার সব রিপোর্ট দেখে বলে অ্যাক্সিডেন্টের ট্রমায় এমন হচ্ছে, কয়েকদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর কিছুদিন পর একদিন ডিউটিতে থাকা অবস্থায় ক্যাসি হঠাৎ দেখতে পায় তার সহকর্মী নীল কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে নীলকে ওই দিন গাড়ি চালাতে বারণ করে দেয়, কিন্তু নীল তার কথা একদম সিরিয়াসলি নেয় না আর গাড়ি নিয়েই বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যে ক্যাসির দেখা ভিশনের মতোই অ্যাক্সিডেন্ট হয়ে নীল সেখানেই মারা যায়। এই ঘটনায় ক্যাসি একেবারেই পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সে যা দেখছে ওগুলো আসলেই ভবিষ্যৎ। কিন্তু এই পাওয়ার পেয়ে খুশি হওয়ার বদলে সে আরো অস্থির হয়ে যায়। পরে বাসায় বসে ক্যাসি আবার নিজের শক্তিটা টেস্ট করে। সে দেখে ভবিষ্যতের ভিশনে তার জানালায় গিয়ে একটা পাখি জোরে ধাক্কা খেয়ে মরে যাচ্ছে। এবার সে ইচ্ছা করে জানালাটা আগেই খুলে দেয়, আর কয়েক সেকেন্ড পরেই সেই পাখি ধাক্কাটা না খেয়ে উড়ে ভেতরে ঢুকে যায়। সেখান থেকে ক্যাসি বুঝে ফেলে সে শুধু ভবিষ্যৎ দেখতে পারে না, চাইলে সে এই ভবিষ্যৎটা বদলাতেও পারে। তো যাই হোক, অন্যদিকে এই সময় ইজিকিয়েল সেই স্পেশাল মাকড়সার বিষ শরীরে নিয়ে নিজের ক্ষমতা অনেক আপগ্রেড করে ফেলেছে। এখন সে স্পাইডার ম্যানের মতো দেয়াল বেয়ে উঠতে পারে, অনেক উঁচু থেকে ঝাঁপ দিলেও তার কিছুই হয় না। আর তার হাতে থাকা নিউরোটক্সিন বা বিষ দিয়ে চাইলে সে কাউকে সহজেই মেরে ফেলতে পারে। তবে সে কিন্তু স্পাইডার ম্যানের মতো ওয়েব ইউজ করতে পারে না। তো যাই হোক, সেই সাথে সেও অল্প অল্প ভবিষ্যৎ দেখতে পারত, আর ভবিষ্যতের এক ভিশনে সে বারবার দেখতে থাকে স্পাইডার পাওয়ারওয়ালা 3 জন মেয়ে মিলে কোনো একদিন তাকে মেরে ফেলবে। তাই এখন তার একটাই টার্গেট, এই 3 মেয়েকে খুঁজে বের করে বড় হওয়ার আগেই তাদের শেষ করে দেওয়া। এজন্য সে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন লেডি অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে হত্যা করে আর তার সিকিউরিটির চাবিটা হাসিল করে নেয়। সে এখন ন্যাশনাল সিকিউরিটির এজেন্সির সার্ভার ব্যবহার করে সেই 3 মেয়েকে সহজেই খুঁজে বের করতে পারবে, যাদের সে সবসময় তার স্বপ্নে দেখতে থাকে। তার এই প্ল্যান একদম সফল হয়। তার এক কর্মচারী আমালিয়ার সাহায্যে সে খুব সহজেই সেই 3 মেয়ে জুলিয়া কানোয়াল, অ্যানিয়া কোরাজন এবং ম্যাটি ফ্র্যাঙ্কলিনকে একটা ট্রেন স্টেশনে দেখতে পায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই 3 মেয়ের কাছে এখন কোনো সুপার পাওয়ারই নেই।
নেই। হয়তো ভবিষ্যতে কোনো কারণে তারা সুপার পাওয়ার পেয়ে তারা ইজিকেলকে মারার চেষ্টা করবে, কিন্তু তাদের মধ্যে সুপার পাওয়ার আসার আগেই ইজিকেল তাদেরকে মেরে ফেলতে চায়, যাতে সে নিজের ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে। আর এই আশা নিয়ে ইজিকেল তার একটি স্পেশাল স্যুট পরে রওনা হয় গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু ঠিক সেই স্টেশনেই অন্য কাজের জন্য ট্রেন ধরতে ক্যাসিও সেখানে আসে। প্ল্যাটফর্মে দাঁড়াতেই তার চোখের সামনে আবার ভীষণ ওঠে। কিছুক্ষণের মধ্যে একটা লোক ভিড়ের মাঝে 3টি মেয়েকে খুঁজে বের করে ট্রেনের ভেতরেই মেরে ফেলবে। তাই কোনো চেনাশোনা না থাকলেও শুধুমাত্র মেয়েগুলোকে বাঁচানোর জন্য সে জোর করে তাদের সে ট্রেন থেকে নামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন ইজিকেল ট্রেনে উঠে অ্যাটাক করার জন্য একদম রেডি, ক্যাসি তার ফিউচার ভিশন ইউজ করে ইজিকেলের আক্রমণ এড়িয়ে কোনো রকমে 3 মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়িতে তুলে পালিয়ে যায়। পরে ক্যাসি জানতে পারে এই 3 জনের বাবা মা কেউই এখন নিউ ইয়র্ক সিটিতে নেই, মানে ওদের দেখভাল করার মতো এখানে আর কেউই নেই। তার উপরে আবার ইজিকেলের মতো পাগল কিলার তাদের পেছনে লেগে আছে। এর মধ্যে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে পুলিশকে বলা হয় একজন অচেনা মহিলা নাকি 3 জন টিনেজ মেয়েকে জোর করে অপহরণ করেছে। সিসিটিভিতে ইজিকেলকে কোথাও দেখা যায়নি, সবাই শুধু ক্যাসিকেই দেখতে পেয়েছে। তাই সবাই এখন ক্যাসিকেই অপরাধী ভাবছে, মানে এখন ক্যাসির সামনে ডাবল ঝামেলা। একদিকে ইজিকেলের হাত থেকে জুলিয়া, আনি আর ম্যাটিকে বাঁচাতে হবে, আর অন্যদিকে প্রমাণ করতে হবে যে সে কোনো কিডন্যাপার না। তো ইজিকেলের হাত থেকে মেয়ে 3টাকে বাঁচাতে ক্যাসি তাদেরকে শহর থেকে একটু দূরে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, কারণ একমাত্র এখানে ইজিকেল আর তাদের ক্যামেরার সাহায্যে খুঁজে বের করতে পারবে না। তো জঙ্গলে গিয়ে ক্যাসি প্রথমে তাদেরকে বুঝিয়ে বলে যে সে কিভাবে ভবিষ্যৎ দেখতে পায়, মানে এটা বুঝিয়ে দেয় যে ওই লোকটা যে তাদের 3 জনকে হত্যা করতে এসেছে এটা সে কিভাবে আগেই জেনে গিয়েছিল। এরপরেই সে ওই 3 জনকে এই জঙ্গলের ভেতরেই অপেক্ষা করতে বলে নিজের বাসায় চলে আসে, কারণ সে তার মায়ের রিসার্চ ডায়েরিতে কোনো এক সময় পড়েছিল পেরুর গভীর জঙ্গলে লাস আরানাস নামক এক ধরনের উপজাতি রয়েছে যারা স্পাইডার ভেনমের সাহায্যে অবিশ্বাস্য শক্তি অর্জন করে, এমনকি তারা স্পাইডারের মতো দেয়াল বেয়ে উপরে উঠতে পারে, আর স্থানীয় ভাষায় তাদেরকে স্পাইডার পিপুল বলা হয়। তো ওই ডায়েরিটা দেখার পর তার কাছে মনে হয় ইজিকেল তো ওই স্পাইডার পিপুলদের মধ্যে একজন। এটা একটু পরে ওই ডালের মধ্যে সে তার মায়ের একটা ছবি দেখতে পায়, আর ছবিতে সে সহকর্মী হিসাবে তার মায়ের পাশে ইজিকেলকেও দেখতে পায়। আর ওই ছবির পেছন থেকে ক্যাসি প্রথমবারের মতো জানতে পারে যে এই লোকটার নাম ইজিকেল। এরপর ক্যাসি আবারও বের হয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে, মানে যেখানে সে ওই 3টা মেয়েকে রেখে এসেছিল। কিন্তু জঙ্গলের মধ্যে অনেকক্ষণ পার করার পর যখন তাদের 3 জনের ক্ষুধা লাগে তখনই তারা সামনে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাইরে বের হওয়া মাত্রই ইজিকেল ক্যামেরার সাহায্যে তাদের লোকেশন ট্র্যাক করে তাদেরকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ক্যাসিও ততক্ষণে জঙ্গলে চলে এসেছে, কিন্তু সেখানে গিয়ে সে তাদের কাউকেই খুঁজে পায় না। আর ভাগ্যক্রমে সে কয়েক মিনিট সামনের ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে ইজিকেল ওই রেস্টুরেন্টে ঢুকে সেই 3 মেয়েকে মেরে ফেলবে। আর এটা দেখে সাথে সাথে সে গাড়ি নিয়ে রওনা দেয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে ইজিকেলও ওই রেস্টুরেন্টের কাছে চলে এসেছে, কিন্তু ওই 3 মেয়ের কোনো ধরনের ক্ষতি করার আগেই ক্যাসি সেখানে চলে আসে আর গাড়ি দিয়ে ধাক্কা মেরে কিছুক্ষণের জন্য ইজিকেলকে অচেতন করে দেয়। আর এই সুযোগে সে ওই 3 জনকে নিয়ে সাথে সাথে নিজের বাসায় চলে আসে। এরপর ওই রাতেই ক্যাসি একটা ভিশনের মাধ্যমে জানতে পারে ইজিকেল কোন এক মহিলাকে মারতে চায় নিজের ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য। তাই পরের দিনই ক্যাসি ওই 3 মেয়েকে নিজের সহকর্মী পার্কারের বাড়িতে রেখে নিজে বেরিয়ে পড়ে পেরুর সেই লোকেশনের উদ্দেশ্যে, যেখানে তার মা ওই অদ্ভুত মাকড়সা সম্পর্কে রিসার্চ করতে গিয়ে মারা গিয়েছিল। যাই হোক, সেখানে গিয়ে তার প্রথমে দেখা হয় সেই উপজাতির প্রধানের সাথে, আর সে প্রথমে ক্যাসিকে নিয়ে চলে যায় সেই বিশেষ স্থানে যেখানে ক্যাসির জন্ম হয়েছিল এবং ক্যাসির মা মারা গিয়েছিল। আর সেখানে গিয়ে ক্যাসি ওই উপজাতির প্রধানের কাছে জানতে চায় কেন তার মা এই রিসার্চের কারণে মারা গিয়েছিল, আর প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও কেন সেই ঝুঁকিপূর্ণ কাজ করেছিল। আসলে ক্যাসির মনে হয়েছিল যে প্রেগনেন্ট অবস্থায় তার মায়ের এখানে আসা কখনোই উচিত হয়নি, কিন্তু নিজের সন্তানের কথা না ভেবে কেন ক্যাসির মা এমন ঝুঁকিপূর্ণ রিসার্চের কাজে এসেছিল, এটার উত্তর সে কখনোই খুঁজে পায়নি। এমনকি এই কারণে সে তার মাকে অনেক সময় দোষী মনে করে। এটা শুনেই ওই উপজাতি প্রধান এক বিশেষ কায়দায় গ্যাসের শরীর থেকে তার আত্মা আলাদা করে দেয়, আর তার আত্মা শরীর থেকে আলাদা হতেই সামনে থাকা পানির মধ্যে চলে যায়। এতে তার আত্মা লাইফ অব ওয়েবের মাধ্যমে সরাসরি অতীতের সমস্ত ঘটনা দেখতে শুরু করে, মানে কিভাবে ইজিকেল তার মাকে মেরেছিল, সেই সাথে স্পাইডার পিপলরা কিভাবে তার মাকে বাঁচিয়েছিল এবং কিভাবে তার জন্ম হয়েছিল, সে সবকিছু সে নিজের চোখের সামনে দেখতে থাকে। সেই সাথে সে তার জন্মের আরো আগের কিছু ঘটনাও দেখে ফেলে। আর
এতেই বুঝতে পারে যে আসলে তার মা এত ঝুঁকি নিয়ে এখানে রিসার্চ করতে এসেছিল শুধুমাত্র ক্যাসির কারণে। মূলত ক্যাসির জন্মের আগেই তার মা ডক্টরের কাছ থেকে জানতে পেরেছিল তার পেটে থাকা বাচ্চা কোনো একটা দুরারোগ্য রোগে ভুগছে, মানে তার সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। কিন্তু সে কোথাও শুনেছিল পেরুর জঙ্গলে এমন এক প্রজাতির মাকড়সা রয়েছে যার ভেনামের সাহায্যে অনেক জটিল আর কঠিন রোগও সারিয়ে ফেলা যায়। তাই তার নিজের পেটের সন্তানকে বাঁচাতে এসে মূলত ওই মাকড়সা নিয়ে রিসার্চ করতে শুরু করে। আর এই সব কিছু জানার পরেই ক্যাসির আত্মা আবারও তার শরীরে ফিরে আসে, আর এরপরই সে বুঝতে পারে আসলে তার মা একেবারে নির্দোষ। তো এরপর ক্যাসি ওই উপজাতির প্রধানের কাছ থেকে জানতে চায়, আপনি কিভাবে এমনটা করলেন যে আমি আমার অতীতের সব ঘটনা দেখতে পেলাম? তখন সে বলে, এটা আমার কোনো কারসাজি নয়, তুমি তোমার ক্ষমতার কারণেই এই সব কিছু দেখতে পেয়েছ। আসলে তুমি এখনো জানোই না তোমার মধ্যে কি পরিমাণ ক্ষমতা আছে। এসব শুনে ক্যাসি বলে, শুধুমাত্র অতীত কিংবা ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আমি ইজিকেলকে হারাতে পারবো না, কারণ তার কাছে অনেক শক্তি আছে। তখন ওই প্রধান বলে, হয়তো গায়ের জোর ইজিকেলের তোমার থেকে বেশি, কিন্তু তুমি নিজেকে একেবারেই দুর্বল ভেবো না, কারণ তোমার মধ্যে রয়েছে অনন্ত অসীম ক্ষমতা। সেই সাথে তুমি একই সাথে একসময় 3 জন মানুষকে বাঁচাতে পারবে, আর তাছাড়া তুমি সেই মেয়ে যে কিনা ভবিষ্যৎ চেঞ্জ করতে পারো। তো এই সব কথা মাথায় রেখে ক্যাসি আবারও তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে পার্কারের ভাইয়ের স্ত্রীর ডেলিভারি পেইন শুরু হলে বাধ্য হয়ে ওই 3 জন পার্কার আর তার ভাইয়ের স্ত্রীর সাথে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আর রাস্তায় একটা সিসিটিভির ক্যামেরার মাধ্যমে ইজিকেল আবারও তাদের লোকেশন ট্র্যাক করে ফেলে। তাই হসপিটালে পৌঁছানোর আগেই তাদের সামনে চলে আসে ইজিকেল, কিন্তু সে তাদের কোনো ক্ষতি করার আগেই ক্যাসি একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইজিকেলকে আঘাত করে তাদেরকে বাঁচিয়ে দেয়। এরপর পার্কারকে তার ভাইয়ের স্ত্রীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে যেতে বলে, আর তারা 4 জন ওই অ্যাম্বুলেন্সে করে নিরাপদ জায়গায় যেতে থাকে। কিন্তু হঠাৎ কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে সে আবারও ভিশনের মাধ্যমে দেখতে পায় ইজিকেল সেই ফোনের মধ্যেই ওখানে এসে তাদের উপর অ্যাটাক করবে। তাই ক্যাসি তাকে হারানোর জন্য বুদ্ধি করে পাশের একটা আতশবাজির কারখানায় আগুন ধরিয়ে দেয়, আর তারা যেন ওই আগুনের মধ্যে ফেসে না যায় সেজন্য ক্যাসি আগেভাগেই ওই অ্যাম্বুলেন্সের রেডিও ব্যবহার করে একটা মেডিকেল হেলিকপ্টারকে আসতে বলেছে। মানে কোনো মতে বিল্ডিং এর উপর পর্যন্ত পৌঁছাতে পারলেই হেলিকপ্টারের সাহায্যে তারা এখান থেকে বেরিয়ে যাবে। মানে ক্যাসি যেহেতু ভবিষ্যৎ দেখতে পায়, তাই কোনো জায়গায় তার সাথে কি হবে সেটা আগেভাগেই জানতো। এই জন্যই সে এমন পারফেক্ট প্ল্যান করতে পেরেছে। তো অনেক বাধা বিপত্তি সত্ত্বেও শেষমেশ তারা ওই বিল্ডিং এর ছাদে চলে আসে। কিন্তু তখন হঠাৎ ইজিকেল তাদের উদ্ধার করতে আসা সেই হেলিকপ্টারটাকে নষ্ট করে দেয়, আর ওই 3 মেয়ের উপরে আক্রমণ করে তাদেরকে চরম বিপদে ফেলে দেয়। যেটা দেখে ক্যাসির মনে পড়ে যায় সেই উপজাতির প্রধানের বলা কথা। তাই সে ওয়েব অফ লাইফের মাধ্যমে একই সময় ওই 3টা মেয়েকেই বাঁচিয়ে ফেলে। এরপর আবারও তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা কাজে লাগিয়ে একেবারে সঠিক প্ল্যান করে ইজিকেলকে পরাজিত করে। কিন্তু ঠিক ওই মুহূর্তে একটা আতশবাজি এসে আঘাত করলে ক্যাসি পানির ভেতরে পড়ে যায়, আর সেখান থেকে তাকে উদ্ধার করে জুলিয়া নামের মেয়েটা। ওদিকে দেখা যায় হাসপাতালে পার্কারের ভাইয়ের স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। যাই হোক, এরপরে দেখা যায় হাসপাতালের বেডে ক্যাসি শুয়ে আছে। তবে ওই আতশবাজি তার মুখে আঘাত করার কারণে সে তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। এমনকি ওই আঘাতে সে একেবারেই পঙ্গু হয়ে গিয়েছে, যার কারণে তাকে এখন হুইল চেয়ার ব্যবহার করতে হয়। কিন্তু এখন যেহেতু সেটা নিজের ক্ষমতায় কন্ট্রোল করতে পারে, তাই ওয়েব অফ লাইফের মাধ্যমে এখন সে আশেপাশের যে কোনো কারোর ক্ষমতা যে কোনো মুহূর্তেই দেখতে পারে। আর নিজের ভবিষ্যৎ দেখার ক্ষমতা কাজে লাগিয়ে সে দেখে অদূর ভবিষ্যতেই এই 3 জন মেয়ে চমৎকার সব সুপার পাওয়ার অর্জন করছে। আর ক্যাসি নিজেই ম্যাডাম ওয়েভ হিসেবে তাদের সমস্ত কাজের নেতৃত্ব দিচ্ছে। আর ঠিক এখানেই এই সুপার হিরোর মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা সেটা জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরবো ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।